কড়া নিরাপত্তায় শিরিন শারমিনকে আদালতে নেওয়া হয়েছে। লালবাগের মামলায় একাধিক আসামির সঙ্গে যুক্ত আরও মামলা তদন্তাধীন। কর ফাঁকি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আগামী অর্থ বছরে রাজস্ব আয় দ্বিগুণের লক্ষ্য। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। 11 তারিখের পর রাজধানীতে বাড়তে পারে গরমের তীব্রতা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান। জ্বালানি বাণিজ্যে বড় প্রভাব ফেলছে তেহরান। এবং নেইমার জুনিয়র বিশ্বকাপ দলে থাকবেন কিনা অনিশ্চিত। ফিট হতে অস্ত্রোপচার ও চিকিৎসা নিয়ে দলে ফেরার লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। এটা একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে 1:55 পুলিশি পাহারায় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজধানীর লালবাগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা চেষ্টা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ভোর 4:30টার দিকে ধানমন্ডির 8/A রোডের একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মামলার বাদী মোহাম্মদ আশরাফুল। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলায় শিরিন শারমিন চৌধুরী 3 নম্বর আসামি। ডিএমপির উপ পুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন জানান, তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে, যেগুলোর তদন্ত চলছে। 2013 সালে দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরিন শারমিন চৌধুরী এবং টানা 3 মেয়াদে দায়িত্ব পালন করেন। চলতি অর্থ বছরের চেয়ে আসছে 2026-27 অর্থ বছরে রাজস্ব আয় দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে এনবিআর ভবনে অংশীজনদের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। রাজস্ব আয় না বাড়লে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না জানিয়ে তিনি বলেন, বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বলেন, আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেবার সুযোগ নেই। তুলে দেয়া হবে নানা খাতের কর অব্যাহতি সুবিধা। কর ফাঁকি ঠেকাতে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। একই সাথে অতিরিক্ত আদায়কৃত কর প্রয়োজনে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আলোচনায় আসে অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে অবৈধ সুবিধা বন্ধের বিষয়ও। জানানো হয়, যে কোনো বিষয়ে ফাঁকফোকর রোধ এবং কর ফাঁকি বন্ধে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থাপনা। 5% করতে হবে, এক জায়গায় আছে। মানে স্যার এখানে সিসি এবং কিলোওয়াট, জি স্যার, এবং কিলোওয়াটের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা এখনো পাইনি। এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। 11 তারিখের পর রাজধানীতে আরও বাড়তে পারে গরমের তীব্রতা। এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তীব্র তাপমাত্রায় অতিষ্ঠ রাজধানীর জনজীবন, এবং সেটিকে ঘিরে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আবহাওয়া অফিসের ঠিক সামনের এই জায়গাটিতে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি এই আবহাওয়া ওই অফিসের যিনি সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা রয়েছেন তার সঙ্গে, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এই মাসের 11 তারিখের পর থেকেই যে তাপপ্রবাহ সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যেতে পারে, এবং প্রতি বছর এপ্রিলের এই সময়টাতে আবহাওয়ার যে আধিক্যতা সেটি কিন্তু দেখা যায়, এবং এবছরও এই মাসের 11 তারিখের পর আবহাওয়ার যে আধিক্যতা সেটি দেখা যেতে পারে। এবং ইতিমধ্যে একটি কিন্তু তাপপ্রবাহ এই মাসে বয়ে গিয়েছে, এবং পুরো মাসটিতে একের অধিক অতিরিক্ত তাপপ্রবাহ সেটি কিন্তু বয়ে যেতে পারে বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন স্তরের জনসাধারণের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তীব্র তাপপ্রবাহের ফলে তাদের যে সাধারণ জনজীবন সেটি কিন্তু অনেকাংশেই বিঘ্নিত হচ্ছে। অন্যদিকটায় আমরা এই আবহাওয়া অধিদপ্তরের যিনি সহকারী আবহাওয়াবিদ তার সাথে কথা বলেছি যে কবে নাগাদ
এই যে তীব্র তাপপ্রবাহ সেটির প্রশমন বা কত তারিখ থেকে এই তীব্র তাপমাত্রা আধিক্যতা কমে যেতে পারে সেটি নিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মাসের শেষ দিকটায় হয়তোবা তাপমাত্রার যে আধিক্যতা সেটি কিন্তু কমে যেতে পারে এবং এটি ছিল রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। Mr. Noodles, amazing taste. কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারৈতলা ইউনিয়নের পশ্চিম পুড্ডা এলাকায় শত বছরের পুরনো একটি খাল ভরাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। পূর্বপুরুষের আমল থেকে কৃষিকাজে ব্যবহৃত খালটি প্রভাবশালী ব্যক্তি দখল করে ভরাট করে ফেলেছে। এলাকাবাসীর অভিযোগ, খালটি ভরাট করে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের মতে, খালটি এই অঞ্চলের কৃষির প্রধান উৎস। এটি বন্ধ হয়ে গেলে অন্তত 200 থেকে 300 কৃষক পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে এবং তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। এইটা এখানে সরকারি জায়গা, একজন ব্যক্তি মালিক কিভাবে দখল করে এবং খাল বন্ধ করে বাড়ি করতে পারে? এই ঐতিহ্যবাহী খালকে, যেই খাল অতীতে এখান থেকে কটিয়াদি পর্যন্ত মানুষ যাতায়াত করত, সেই খালটিকে পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতিকারী অর্থের লেনদেনের মাধ্যমে এই খালটিকে ধ্বংস করা হচ্ছে। দূর হতি সন্ত্রাস বাহিনী আইয়া এই কালটা বোঝাচ্ছে ঈদের পরে দিন বসে কালটা আমরা আগে কালটা আছি, ঈদের পরে দিন কালটা বসি সন্ত্রাস বাহিনী আইয়া আমরা জলা হতে না, আমরা ক্ষমতা নাই, আমরা মুখ বন্ধ হয়ে গেছে, আমরা জলা হরি আমরা দরিয়া নিব। এই কাল পানিতে অনেক জমি চাষ করতেছে, আর যদি বন্ধ হয়ে থাকা দেশ কোনো যান ফান কিছু তো না, সব বন্ধ হয়ে দেবে। দখল মুক্ত করে দেখ, আমরা দাবি, আর কোনো দাবি নাই। জমি জামা সবকিছু আমরা ক্ষতি হইতাছে। আমরা গরিব মানুষ, আমরা তো জান গুঞ্জি মানুষ, আমরা খাম হই না টেহা হই বাঙ্গা। আমরা বাপ দাদার আমলে খাল আছি নেই দিয়া, আমরা চাই খাল। বর্তমান সরকার খাল খননের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমরা ইতিমধ্যে নিকলীতে আড়িবিলের খনন হচ্ছে। খাল তো ভরাট করাই যাবে না, জলাধার ভরাট করার কোনো নিয়মই নেই। এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি, আপনার থেকে প্রথম অবগত হলাম। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ যুদ্ধে ইসরায়েলের ওপর হুমকি কিছুটা কমলেও হরমুজ প্রণালীর ওপর তেহরানের অবিচল নিয়ন্ত্রণ প্রমাণ করে বিশ্বকে চরম সমস্যায় ফেলতে ইরানের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। এই জলপথটি দ্রুত যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনী এবং তাদের ছায়া শক্তিরা এই অঞ্চলে ট্যাঙ্কারগুলোতে আক্রমণ করছে এবং একটি টোল বা মাশুল ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মোয়াশার বলেন, ইরান আবিষ্কার করেছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা তাদের জন্য পারমাণবিক বোমা থাকার চেয়েও বেশি কার্যকর। তেহরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যের পেছনে সবসময় দুটি উদ্দেশ্য ছিল বলে মনে করা হয়। প্রথমত, ইসরায়েলকে হুমকি দেয়া। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও বিশ্বকে সতর্ক করা যে ইরানে আক্রমণ করলে এমন মূল্য চোকাতে হবে যা কোনো শত্রু বহন করতে চাইবে না। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য এই প্রণালী দিয়ে যায়, যা বিশ্বের মোট তেল ব্যবহারের 20 থেকে 25%। সৌদি আরব ও ইরাকের মতো পারস্য উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি এই পথেই হয়। বিশ্লেষকদের মতে, জ্বালানি বাণিজ্যে মার্কিন ডলারের বদলে অন্য মুদ্রার ব্যবহার বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে, যা চীনের প্রতি বিশেষ আনুকূল্য প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আর্থিক সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ইরান নিরাপদ যাতায়াতের জন্য প্রতিটি ট্যাঙ্কার থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায় করছে, যা থেকে তাদের দৈনিক আয় কোটি কোটি ডলারে পৌঁছেছে। পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় মানুষের ভ্রমণের নতুন রেকর্ড করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস 2 চন্দ্রাভিযানে অংশ নেয়া 4 নভোচারী।
ওরিয়ন মহাকাশযানে থাকা 4 নভোচারী সোমবার গ্রিনিচ মান সময়ে 15:58 4,171 কিলোমিটার রেকর্ড পথ অতিক্রম করেন। আগের রেকর্ডটি প্রায় 56 বছর আগের। ওই সময় তারা পৃথিবী থেকে প্রায় 4,171 কিলোমিটার বা প্রায় 2,48,655 মাইল দূরে গিয়েছিলেন। পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড ভেঙেছে নাসার আর্টেমিস 2 মিশন। ওরিয়ন মহাকাশযানে থাকা 4 নভোচারী সোমবার গ্রিনিচ মান সময়ে 15:58 4,171 কিলোমিটার রেকর্ড পথ অতিক্রম করেন। এর আগে 1970 সালে অ্যাপোলো 13 এর এক মিশনের মাধ্যমে এই রেকর্ড তৈরি হয়েছিল, যা আজ ভাঙল আর্টেমিস 2। চাঁদের দূরবর্তী পাশ ঘুরে ভ্রমণরত এই মিশনটি গ্রিনিচ মান সময়ে 23:07 পৃথিবী থেকে প্রায় 4,06,788 কিলোমিটার সর্বোচ্চ দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে। মিশনটি চাঁদের চারপাশে একটি ফ্লাইবাই সম্পন্ন করবে, যে সময় নভোচারীরা 6 ঘন্টারও বেশি সময় ধরে চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নথিভুক্ত করবেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এখনো নিশ্চিত নয় ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার থাকবেন কিনা। ছিলেন না ব্রাজিলের সবশেষ 2 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। এরপর আরও জোরালো হয় নেইমারকে ছাড়াই ব্রাজিল বিশ্বকাপ খেলবে এই আলোচনা। তবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র। চেষ্টায় কোনো কমতি রাখছেন না মোটেও। সান্তোস তারকা নেইমার বিশ্বকাপে খেলার প্রচেষ্টায় অংশ হিসেবেই আবারও অস্ত্রোপচার করিয়েছেন, যাতে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে ক্লাবটির কোচ কুকা জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি কয়েকদিন বিশ্রামে ছিলেন। মার্কা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে ব্রাজিলিয়ান লিগের মৌসুম শেষে প্রথমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার। এরপর কয়েক মাসের মধ্যেই আবারও চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে যেতে হয় তাকে। এবার তিনি নিয়েছেন আধুনিক রিজেনারেটিভ চিকিৎসা, প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত জয়েন্টের টিস্যু পুনর্গঠন ও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। প্রতিবেদনে আরও জানানো হয়, এই চিকিৎসার সময়টাও তিনি বেছে নিয়েছেন আন্তর্জাতিক বিরতির মধ্যে, যখন ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফেরার আশা করেছিলেন। এখন তিনি একটি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। লক্ষ্য একটাই, বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠা এবং কোচ কার্লো আনচেলত্তিকে বোঝানো যে তাকে দলে রাখা উচিত। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে সময় খুব বেশি নেই, তাই নেইমারের এই লড়াই এখন তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কড়া নিরাপত্তায় শিরিন শারমিনকে আদালতে নেওয়া হয়েছে। লালবাগের মামলায় একাধিক আসামির সঙ্গে যুক্ত আরও মামলা তদন্তাধীন। কর ফাঁকি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আগামী অর্থ বছরে রাজস্ব আয় দ্বিগুণের লক্ষ্য। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, 11 তারিখের পর রাজধানীতে বাড়তে পারে গরমের তীব্রতা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান। জ্বালানি বাণিজ্যে বড় প্রভাব ফেলছে তেহরান। এবং নেইমার জুনিয়র বিশ্বকাপ দলে থাকবেন কিনা অনিশ্চিত। ফিট হতে অস্ত্রোপচার ও চিকিৎসা নিয়ে দলে ফেরার লড়াই। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।